আপনাদের আশীর্বাদে সেই ঠাকুর পরিবারের পঞ্চম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ হবার সৌভাগ্য অর্জন করেছি আমি। এখানে আমার কোনো কৃতিত্ব নয়, আপনাদের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ। তাই আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আপনাদের চরণ ধুলা আর প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমার কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হয়। তাই সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, এই তিন টান মিলেমিশে এক করে হা গোবিন্দ তোমার হলাম বলে ডেকে দেখো। কে বলেছিল এই কথাটা? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে কে কে গেছেন একটু হাত তুলুন তো দেখি। ওরে বাবা, সবাই তো গেছেন গো। হ্যাঁ তাই না? সামনেই তো কদিন পরে ফলহারিণী কালী পূজা। ফলহারিণী কালী পূজার বিশেষত্ব কি জানেন মায়েরা? হ্যাঁ, আম জাম কাঁঠাল নতুন নতুন ফল গাছে পরিপক্ক, আর নানা রকম নতুন নতুন ফলাচারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মা শারদাকে মাতৃরূপে পূজা করেছিলেন। সেই দিন নিজের স্ত্রীকে, নিজের ঘরণীকে নানান ফলাচারে সেই দিন তিনি মাতৃজ্ঞানে মাতৃরূপে পূজা করেছিলেন। সত্যকারের সতী নারী যারা, তাদের সম্মান যে করতে পারে, সেই সমাজ, সেই সংসার, সেই রাজ্য, সেই দেশ কখনো অবনতি হয় না। নারীর সম্মান যে দেশে নাই, যে সংসারে নাই, যে রাজ্যে নাই, সেখানে কখনো উন্নতি সাধন হতে পারে না বাবা। যার গর্ভে 10 মাস 10 দিন থেকে আমরা এই জগৎ সংসার দেখলাম, তিনি একজন নারী। যার বুকের ওপরে চরণ রেখে আমরা জগৎ চলে বেড়ালাম, তিনি একজন নারী। সুজলা সফলা শস্য শ্যামলা, যার বসুন্ধরায় আমরা কত কিছু পেলাম জগতে এসে, সেই প্রকৃতি মাতা, তিনিও একজন নারী। তাই জগৎ জননী মা শারদা দেবীকে সেই দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নানান ফলাচারে করেছিলেন পূজা, ফলহারিণী কালী পূজাতে। তা দেখবেন দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করতে গেলে মন্দিরের ঠিক বাম দিকে প্রথমেই দেখবেন রাধাকৃষ্ণ মন্দির আছে, তাই তো? এখনো পর্যন্ত নিয়ম অনুযায়ী আগে রাধাকৃষ্ণ মন্দিরে পূজা হবে, তারপর মা ভবতারিণীর মন্দিরে পূজা শুরু হয়। তা বহু বছর আগের ঘটনা, আমার শ্বশুর মশাইয়ের কাছে শোনা কথা। তা মন্দিরের কোন একজন পূজারী ব্রাহ্মণ কৃষ্ণ পূজা করতে গিয়ে কৃষ্ণ বিগ্রহটি হাতে তোলার পর অসাবধানতা বশত কৃষ্ণ বিগ্রহটি হাত থেকে মাটিতে পড়ে যায়, আর তাতে কৃষ্ণ বিগ্রহর চরণটি ভেঙে যায়। তখনকার দিনে গোড়া ব্রাহ্মণ সমাজ কিছু নিয়ম কানুন আছে। তখনকার দিনের ব্রাহ্মণ সমাজ লোকমাতা রানী রাসমণিকে বলেছিলেন যে মাগো, শাস্ত্রে বিধান আছে ভেঙে যাওয়া কোনো মূর্তি পূজা করা নিষিদ্ধ। তাই কৃষ্ণ বিগ্রহ তো ভেঙে গেছে মা, পতিত পাবনে সুরধনির জলে কৃষ্ণ বিগ্রহ ভাসিয়ে দাও। এই ভেঙে যাওয়া কৃষ্ণ বিগ্রহ গঙ্গার জলে ফেলে দাও, আমরা নতুন কৃষ্ণ বিগ্রহ এনে আবার মন্দিরে পূজা করব। তা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই স্থানে উপস্থিত হয়ে লোকমাতা রানী রাসমণিকে বলেছিলেন যে মাগো, তোমার তো এতগুলো কন্যা সন্তান বিবাহ দিয়েছ, ঘরে জামাই এনেছ, তা জামাইদের তো তুমি খুব ভালোবাসো মা,
আপনারা করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালটা দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, দেখে আবার না। তা মথুর বাবুকে রানীমা কত ভালোবাসতেন আপনারা জানেন। কদিন পরেই তো জামাই ষষ্ঠী, শাশুড়িদের বাজারই আলাদা, কত কি উপহার পাবে। তা ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, মাগো তোমার তো এতগুলো জামাই, জামাইদেরও তুমি পুত্র স্নেহে ভালোবাসো, তা এতগুলো জামাইয়ের মধ্যে একটা জামাইয়ের যদি পা ভেঙে যায়, তুমি কি সেই জামাইটাকে গঙ্গার জলে ফেলে দিতে পারবে মা? রানীমা স্তম্ভিত হলেন, সে কি কথা, জামাইয়ের পা ভেঙে গেলে আমি তাকে জলে ফেলে দেব? আমি চেষ্টা করব কলকাতার সব থেকে বড় ডাক্তার দিয়ে তাকে সুস্থ করে ঘরে আনা। মাগো, তদ্রূপ এই কৃষ্ণ বিগ্রহ মূর্তি রূপে নয়, সন্তান রূপে ভালোবেসে দেখো। এই কৃষ্ণ বিগ্রহ যদি তোমার সন্তান হতো মা, চরণ ভেঙে গেলে তাকে কি তুমি জলে ফেলতে পারতে? তাই আজকে সে ব্যথায় কাতর, আর তাকে তুমি জলে ফেলে দিচ্ছ মা। স্তম্ভিত হলেন রানীমা। তিনি আদেশ করলেন যে না, এই কৃষ্ণ বিগ্রহ আমি ফেলতে পারবো না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজ হাতে ওই ভেঙে যাওয়া কৃষ্ণ মূর্তির চরণখানি জোড়া লাগালেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো পর্যন্ত, আজও পর্যন্ত দক্ষিণেশ্বরে রাধা কৃষ্ণ মন্দিরে সেই কৃষ্ণ বিগ্রহটি সাদরে পূজিত হয়ে আসছে। তাই গৌর হরি হরি। যেখানে যুক্তির অবসান হয়ে যায় সেখানে ভক্তির উদয়, যেখানে ভক্তির উদয় হয় সেখানে যুক্তি আর কোনো কাজে লাগে না। আপনাদের আশীর্বাদে সেই ঠাকুর পরিবারের পঞ্চম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ হবার সৌভাগ্য অর্জন করেছি আমি। এখানে আমার কোনো কৃতিত্ব নয়, আপনাদের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ। তাই আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আপনাদের চরণ ধুলার প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমার কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হয়। তাই রাধারানী নিজে কেঁদে জগৎকে শেখালেন, হে জগৎ, যদি কৃষ্ণ পেতে চাও তোমরাও কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে না কাঁদলে কৃষ্ণ পাবে না। আর দ্বিতীয় কারণ, কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়। গোলক বৃন্দাবনে একদিন শ্রী গোবিন্দ গেলেন বিরজার কুঞ্জে। কুঞ্জের বাইরে দাঁড়ি হয়ে দাঁড়ালেন শ্রীরাম। কৃষ্ণ আদেশ করলেন, ওরে শ্রীরাম, আমার আজ্ঞা ভিন্ন এই কুঞ্জ মন্দিরে যেন কেউ প্রবেশ না করতে পারে। শ্রীরাম দাঁড়ালো। ওদিকে কৃষ্ণ প্রেয়সী রাধারানী কৃষ্ণ দর্শনের জন্য চঞ্চলা হলে শ্রীরামকে দাঁড়িয়ে দেখতে পেয়ে বললেন, ওরে শ্রীরাম, দরজা ছেড়ে দে, আমি কৃষ্ণ দর্শনে যাব। শ্রীরাম বাহু প্রসারিত করে বললেন, হে বিনোদিনী, কৃষ্ণ আজ্ঞা ভিন্ন আমি কাউকে প্রবেশ করতে দিতে পারি না। রাধারানী বলছেন, তবে রে শ্রীরাম, এত বড় স্পর্ধা তোর, আমার সামনে দাঁড়িয়ে দৈত্যের মতো বাহু প্রসারিত করে তুই আমাকে প্রবেশ করতে দিলি না, আমি তোকে দেব অভিশাপ। কৃষ্ণ ভজন যোগ্য দেহটা ত্যাগ করে তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। বিনা দোষে শাস্তি দিলে, বিনা দোষে অভিশাপ দিলে, ও হে রাধা রানী। শ্রীরাম তখন কেঁদে বলে,
দিলে না, যেখানে জন্ম পেলে কৃষ্ণ বলে কাঁদা যায় না, ডাকা যায় না। কৃষ্ণ বলে ডাকা যায় না। আমিও তোমায় বলে রাখি হে বিনোদিনী, যে কৃষ্ণকে না দর্শন করে আজ তুমি এত চঞ্চলা হয়ে, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। কৃষ্ণ বলে কাঁদতে হবে। তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে কাঁদতে হবে। ওই না বৃন্দাবনের পথে পথে, তোমার নয়ন ধারায় বুক ভাসাই, ওই না বৃন্দাবনের পথে পথে, নয়ন ধারায় বুক ভাসায়। আহা বৃন্দাবনের পথে পথে, নয়ন ধারায় বুক ভাসায়। বৃন্দাবনের পথে পথে, নয়ন ধারায় বুক ভাসায়। আহা বৃন্দাবনের পথে পথে, নয়ন ধারায় বুক ভাসায়। বৃন্দাবনের পথে পথে, নয়ন ধারায় বুক ভাসায়। বৃন্দাবনের পথে পথে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ হাতে করে নিয়ে আমরা যে তুলসী মহারানীর আরতি কীর্তন করি, সেই তুলসী দেবীর স্বামী কে গো? সেই তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় দৈত্য। রাধারানীর অভিশাপে ভক্ত শ্রীদাম হয়ে গেল শঙ্খচূড় দৈত্য। সেদিন শ্রীদামা বলেছিল, হে রাধে, আজকে যে কৃষ্ণকে না দর্শন করে তুমি এত চঞ্চলা হয়ে গেলে, সেই কৃষ্ণকে না দর্শন করে 100 বছর ধরে তুমি কৃষ্ণ বলে কাঁদবে। তাই রাধারানী আমার 100 বছর ধরে কৃষ্ণ বিরহে কাঁদছে। ওদিকে নারদ মুনি মনে মনে ভাবলেন যে মধুর বৃন্দাবনে না গেলে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি পাবো না। তাই আজকে নারদ মুনি বিনা যন্ত্র করে নিয়ে চলেছেন মধুর বৃন্দাবনে কৃষ্ণ ভক্তির সন্ধানে। একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, আহা একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে। একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে। একলে বসিয়া নারদ চিনতে মনে মনে। কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব আহা কেমন? কোথা রয়ে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? আমি কোথায় গেলে পাবো গো? আমি কোথায় গেলে পাবো গো? কোথায় গেলে পাবো গো? বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি কোথায় গেলে পাবো গো? তুমি শুদ্ধ কৃষ্ণ ভক্তি কোথায় গেলে পাবো গো? এত চিনতে দেব ঋষি ঢেকিতে চড়িয়া, আহা এত গুরুধনী চিনতে দেব ঋষি ঢেকিতে চাপিয়া, আহারে 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 ও কি শোভা রে, যায় রে শোভা বলিহারি। এত চিনি দেবে ঋষি ঢেকিতে চড়িয়া। বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। আহা বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, তোমাদের সকলে জ্বালা দূরে যাবে, জয় দিলে জয় হবে, আহা জয় দিলে জয় হবে, আহা জয় দিলে জয় হবে, সকল জানা দূরে যাবে। আহা জয় দিলে জয় হবে, সকল জানা দূরে আহা যাবে। জয় দিলে জয় হবে, আহা জয় দিলে জয় হবে, জয়
চায়, আহা বৃন্দাবনে প্রবেশিয়া ইতিউতি চায়, কোথা হইতে তাপে আসি লাগে মোর গায়ে। আহা কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, জ্বলে যায় জ্বলে যায়, জ্বলে যায় জ্বলে যায়, জ্বলে যায় জ্বলে যায়, জ্বলে যায় জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, জ্বলে যায় জ্বলে জানা যায়। জুড়াইতে ব্রজে এলাম, জ্বলে যায় জ্বলে যায়, হৃদয়তে বুঝে এলাম, জ্বলে যায় জ্বলে যায়। বৃন্দাবন এলাম অঙ্গের জ্বালা জুড়াইতে, আর এখানে এসে দেখি অঙ্গের জ্বালা আমার দ্বিগুণ হয়ে গেল। কেন না, এ কোনো দাবানলের তাপ নয়, এ কোনো আগুনের তাপের জ্বালা নয়, এ হলো রাধা রানীর কৃষ্ণ বিরহ তাপের জ্বালা। তা আমার নামও নারদ, আমি এর শেষ দেখে ছাড়ব, সহজে আমি ছাড়ব না। নারদের স্বভাব কি জানেন তো মায়েরা? ও মায়েরা, ওই নারদ নারদ আপনাদের গ্রামে আছে? হ্যাঁ আছে না? ও দু চারটে সব জায়গায়, গ্রাম হোক শহর হোক, যেখানে মায়েদের ঝগড়া লাগে 3 বার নারদ নারদ বলবেন, কি হবে জানেন তো? যেখানে মুখে মুখে হচ্ছিল সেখানে হাতে হাতে শুরু হয়ে যাবে। আপনাদের কার কার বাড়ির পাশে পাশে নারদ আছে একটু হাত তুলুন তো দেখি। মায়েরা হাত তুলবে কি সেই ব্যক্তি হয়তো আজকে মায়ের পাশেই এসে বসে আছে। বলে সকালে উঠে লাঠালাঠি করে মরবো নাকি, দরকার নেই। নারদের স্বভাব বুঝলেন তো, এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে, ওদিকে লোকের ভালো মোটে চোখে সহ্য হয়, লোকের ভালো দেখলেই গা যায়। এক গ্রামে এক জেলে বাস করে বুঝলেন, তা সেই জেলে প্রত্যেকদিন মাছ ধরে সংসার চলে। তা একদিন জালের মধ্যে পেয়েছে একটা জাদু পাথর। তা পাথর আবার কথা বলতে পারে, বলছে শোনো জেলে ভাই, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। হ্যাঁ, তুমি যা চাইবে আমার কাছে তাই পাবে, তবে একটা শর্ত আছে। শর্ত হলো তোমায় আমি যা দেব, তোমার যা হবে পাড়ার লোকের তা দ্বিগুণ হয়ে যাবে। মানে তোমার একটা বাড়ি হলে পাড়ার লোকের দুটো, তোমার একটা গাড়ি হলে পাড়ার লোকের দুটো হয়। জেলে বলে খেটে মরবো আমি, আর আমার থেকে বেশি বড় লোক হবে পাড়ার লোকে। আমি ভিক্ষে করে সারা জীবন মরবো তাও ভালো, তবু তোর কাছে কোনোদিনও কিছু চাইনি। তা লুকিয়ে লুকিয়ে পাথর এনে তো ঘরে লুকিয়ে রেখেছে, আর গিন্নিকে বলে দিয়েছে জানিস এই পাথরের কাছে কোনোদিনও কিচ্ছু চাইবে না, এই বড় ভয়ঙ্কর। সকালে উঠে জেলে তো গেছে মাছ ধরতে, আর ওদিকে জেলে নি, মানে মেয়ে মানুষের মন তো, কর্তা মশাইরা যা যা বারণ করে সেগুলো একটু বেশি করে ভালো লাগে। জেলে নি ওই পাথরটাকে হাতে নিয়ে বলছে, ওরে জাদু পাথর, তোর কাছে তো কিছু চাইতে মানা, যদি কিছু চাইতে পারতাম সবার আগে চাইতাম আমার গলায় যেন একটা সোনার সীতাহার পরতে পারি। সোনার সীতাহার যেই না বলেছে তার গলায় অমনি সোনার একটা সীতাহার হয়েছে, আর তার যেই না একটা হয়েছে পাড়ার সব মেয়ে বউদের আচ্ছা বলে বাহ ভালোই তো জাদু ব্যাপার। তা সারা জীবন এই কুড়ে ঘরে রোদে জলে কত কষ্ট পেলাম, ওরে পাথর দয়া করে তুই আমাকে একটা একতলা বাড়ি করে দে না। যেই না তার একতলা হয়ে গেছে, পাড়ার লোকেদের আর যাদের দোতলা ছিল 4 তলা, সব ডবল। এবার সন্ধ্যাবেলায় জেলে তো ফিরেছে গ্রামের পথে। ও বাবা, এই পথ ঘাট দেখে তো আর চিনতে পারে না, গ্রাম তো আর গ্রাম নেই বাবা, সব ওই সল্ট লেক হয়ে গেছে, আর চিনবে কি? জেলে বুঝতেই পেরেছে আমার ওই পোড়ামুখী গিন্নি ছাড়া এ কাজ আর কারোর হতে পারে না। তা তাড়াতাড়ি জেলে ঘরে ফিরে ওই পাথর হাতে নিয়ে বলে, ওরে জাদু পাথর, তোর কাছে আমি অন্য কিচ্ছুটি চাই নে বাবা, দয়া করে তুই আমার একটা চোখ কানা করে দে।
আমার যদি একটা চোখ কানা হয়, পাড়ার লোকেদের দুটো ফিউজই যাবে, বুঝলেন? যার একটা ফিউজ আছে সে তাও বাড়ি গাড়ি দেখতে পাবে, আর যার দুটোই গেছে তার বাড়ি আর গাড়ি ধুয়ে ধুয়ে কি জল খাবে নাকি? তা আমার একটা হলে যদি পাড়ার লোকের দুটো হয়, তাহলে আমার এক চোখ যাক, পাড়ার লোকের দুটোই যাবে, আর তাতেই আমার শান্তি হবে। তো এই হলো ব্যাপার, বুঝলেন? লোকের ভালো দেখলেই গা জ্বলে। তা নারদ চিন্তা করছে যে আজ এর কথা তার কাছে বলতে গিয়ে দেখি রাধা গোবিন্দের যুগল মিলন আমি ঘটাতে পারি। আমি নাকি সারা জীবন শুধু কন্দলি বাঁধিয়ে বেড়াই, আর সেই বদনাম আজকে আমি ঘুচিয়ে দেব। আমি যাবই তারকায়, আজকে রাধারানীর বিরহের কথা জানাবো শ্রী গোবিন্দকে। এই কন্দল বাঁধানো নারদ রাধা গোবিন্দের যুগল মিলন ঘটিয়ে দেখা। ওরে বিনা যন্ত্র, এতদিন তুমি কৃষ্ণ বলেছ এই বিনায়, আজকে কি বলবে জানো? বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু না কিয়া। রাধা নাম মন্ত্র জাগি যোগ্য ব্রত কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র জগে যজ্ঞ ব্রত কিছু নাহি আর। ও বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র জাগি যোগ্য ব্রত কিছু নাহি আর। ওগো বল বল বিনে রাধা নাম বিনে, বল বল বিনে রাধা নাম বিনে। বল বল বিনে রাধা নাম বিনে। না না এই ত্রিভুবন মাঝে কিছু নাহিয়া। বল বল হরি হরি রাধা নাম মন্ত্র জাগি যোগ্য ব্রত কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র জগে যজ্ঞ ব্রত কিছু নাহি আর। দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় মহারাজ কৃষ্ণচন্দ্র কি। জয় হো। আসুন 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 নারদ মুনি, আপনি বলুন কি সংবাদ এনেছে? হে কৃষ্ণ জনার্দন, তোমার অগোচর তো কিছুই নাই, তবু বলি শোনো হে শ্যামনাগর। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ব্রত যজ্ঞ হবে এবে। আহারানে ব্রত যজ্ঞ হবে এবে। যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জন যে দান চাই। আহা যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যে জন যে দান চাবে। করিবে তাই দান হাসি মুখে। আহা করিবে তাই দান হাসি মুখে। অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সন্ধে আহা অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে নিয়া। ভিক্ষা করি যাবে মন সুখে। আহা ভিক্ষা করি যাবে মহান সুখে। বলি তোমায় ভিক্ষা করতে হবে, তোমায় ভিক্ষা করতে হবে। দান ব্রত যজ্ঞ করে তোমায় ভিক্ষা করতে আহা হবে। দানে ব্রত যজ্ঞ করে তোমায় ভিক্ষা করতে হবে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছিল, নারদ মুনি তুমি আমার কৃষ্ণকে ভিখারি সাজালে, কিন্তু আমার কৃষ্ণকে তুমি এমন ভিখারি সাজালে, কবে আমার কৃষ্ণ ভিক্ষা করবে জানো? শোনো, বলি সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। নদিয়ায় গিয়ে গৌর হবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা সেদিন করবে। নদী
যজ্ঞ করতে হবে তোমায় শ্যাম। শুধু তাই নয়, যজ্ঞে যে যা দান চাইবে তোমার কাছে সবাইকে হাসি মুখে দান করতে হবে বাবা। মুখ কালো করে দান করলেও হবে না, হাসি মুখে সবাইকে দান করবে। আর দানের শেষে তুমি সকলের দ্বারে দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করবে, কেননা দান করে যাতে তোমার মনে অহংকার না আসে, তাই অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া ভিক্ষা করে যাবে মনুষ্যকে। পদকর্তা বললেন, হে নারদ মুনি, আমার গোবিন্দকে তুমি এমন ভিখারি সাজালে, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে জন্ম নিয়ে তিনি জীবনে 3 বার ভিক্ষা করলেন। যখন মহাপ্রভুর পৈতে হল তখন একবার ভিক্ষা করলেন, যখন সন্ন্যাস নিলেন কেশব ভারতীকে গুরু দক্ষিণা দেওয়ার সময় ভিক্ষা করলেন, আর পুরী ধামে হরিদাস ঠাকুরের নির্জনের সময় আঁচল পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভু ভিক্ষা করলেন। তাই তো পদকর্তা বলছে, সেই দিন কৃষ্ণ ভিক্ষা করবে যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। ত্রেতা যুগে রামচন্দ্র যখন রাবণের সঙ্গে করলেন মহাযুদ্ধ, যুদ্ধ যখন হয় বাবা, যারা যুদ্ধ করে তারা কিন্তু যুদ্ধ চায় না, যুদ্ধ করতে বাধ্য হতে হয়। তা যারা যুদ্ধ করলেন, শুধু যে শত্রুপক্ষের প্রাণ গেল তা কিন্তু নয়, কত প্রিয়জনের, কত মহাভক্তেরও জীবন চলে গেল বাবা। রাম রাবণের যুদ্ধ হলো, ভগবান লুকিয়ে লুকিয়ে বালিরাজকেও করলেন বধ। আমরা চিন্তা করি ভগবান যদি মর্যাদা পুরুষোত্তম, তাহলে তিনি যুদ্ধ করলেন পিছন থেকে লুকিয়ে লুকিয়ে বালিকে মেরে ফেললেন। যারা বীর পুরুষ তারা কখনো পিছন থেকে যুদ্ধ করতে জানে না, সে তো সামনে থেকে যুদ্ধ করতে পারে, তাই না? এগুলো জানতে হয়। ভগবান যা যা করেন তার পিছনে কিছু না কিছু, কোনো না কোনো নির্দিষ্ট হেতু আছে, বিনা কারণে তিনি কিছু করেন। দেবগুরু বৃহস্পতি যখন নিষ্কাম যজ্ঞ করছেন, সেই যজ্ঞের জন্য সকল দেবতাগণকে নিমন্ত্রণ জানালেন। দেবরাজ ইন্দ্র পথে আসতে আসতে চিন্তা করলো, আমি তো দেবতাদের রাজা, পথে চলতে চলতে যদি শত্রুপক্ষ আক্রমণ করে, তাই নিজের জীবন রক্ষার তাগিদে একটি চোরা বাণ হাতের নিচে লুকিয়ে লুকিয়ে নিয়ে গুরুগৃহে গুরুচরণে প্রণাম করতে এসে ওই চোরা বাণ হাত থেকে মাটিতে খসে পড়ল। গুরুদেব স্তম্ভিত। একই দেবরাজ, তুমি গুরুগৃহে যজ্ঞে এসেছো আর হাতে তোমার অস্ত্র? গুরুদেব, আমি তো দেবতাদের রাজা, পথে আসতে আসতে যদি কোনো শত্রুপক্ষ আক্রমণ করে, তাই জীবন রক্ষার তাগিদে চোরা বাণ নিয়ে এলাম। গুরুদেব বললেন, গুরুগৃহে তুমি আসছো, গুরুচরণে তোমার একটু বিশ্বাস হলো? কৃষ্ণরুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরুরুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। হে দেবরাজ, গুরুগৃহে আসার পথে জীবন রক্ষার তাগিদে যে চোরা বাণ তুমি লুকিয়ে লুকিয়ে আনলে, আগত জন্মে সেই চোরা বাণেই তোমার জীবন হবে অবসান। হরি হরি বল। সেই দেবরাজ ইন্দ্র বালিরাজ রূপে করলেন জন্মগ্রহণ। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন লুকিয়ে লুকিয়ে বালিকে বধ করলেন, কেঁদে উঠল অঙ্গ, প্রভু গো, তুমি তোমার পিতাকে মারলে, আমার মন জানে তুমি আমার পিতৃ হত্যাকারী, আমায় এই আশীর্বাদ করো দয়াময়। আজকে লুকিয়ে লুকিয়ে তুমি যেমন আমার বাবাকে মেরে ফেললে, পিতৃ হত্যার প্রতিশোধ নিতে আমিও যেন একদিনে লুকিয়ে লুকিয়ে তোমাকে মারতে পারি। ভগবান বললেন, ওরে অঙ্গ, এ জন্মে তো হবে না, আগত জন্মে প্রেমের অবতার কৃষ্ণ রূপে হবে আমার জন্ম।
ব্রজলীলা সাঙ্গ করে, মথুরা লীলা সাঙ্গ করে, দ্বারকা লীলার অবসানে, মাতা গান্ধারীর অভিশাপে 56 কোটি যদু বংশ হবে আমার ধ্বংস। সকল লীলার শেষে মোহন মুরলীটি করে নিয়ে বৃক্ষের ডালে বাজাবো প্রেমের জয়গান। আর ততদিনে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে জরা ব্যাধ রূপে হবে তোর জনম। আমি শুয়ে থাকবো মোহন মুরলী করে বৃক্ষের ডালে, আর আমার লাল টুকটুকে চরণ তল হরিণের কান মনে করে জরা ব্যাধ রূপে তুই লুকিয়ে লুকিয়ে করবি বাণ নিক্ষেপ। আর তোর সেই দিনের চোরা বাণে হবে তোর পিতৃ হত্যার প্রতিশোধ। আর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে আমারও দাপর লীলার হবে অন্ত। নিতাই গৌর হরি বল হরি বল।